সকাল সকাল ভেবেছিলাম কোনো ব্লগ করব না, কারণ হচ্ছে আমার রিসার্চটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ভাবলাম না চলো পরে তো অন্তত আমি পোস্ট করতে পারবো, এখন না পারলেও। তো সে কারণে তোড়জোড় শুরু করে দিলাম সকাল সকাল কাজকর্মগুলো। তো কাল কিন্তু সোমবার ছিল, আর আজকে মঙ্গলবারে ব্লগটা কবে দেখতে পাবে জানা নেই। তো হচ্ছে আমি কিন্তু সোমবার দিন একটু পায়ে আলতাও দিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর প্রত্যেকটা শেয়ার না করলেও চলে, অতটা কোনো ব্যাপার না যে টু জেড শেয়ার আমি করতে পারবো। তো যাই হোক, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, মেশিন টেবিল রয়েছে, তারপরে অনেক কাপড় চোপড়, তারপরে মেয়ের দোলনাটার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। তো ভাবছি এগুলো না জঙ্গল জঙ্গল লাগছে ঘরটা, আর যেহেতু একটা ঘরের মধ্যে অনেক কিছু, তো সেটাই আজকে সিদ্ধান্ত নিয়েছি। চলো দেখতে থাকো। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো সামনেই আমাদের বাড়িতে তিনটে অনুষ্ঠান আসতে চলেছে। তো তিনটে কী অনুষ্ঠান তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। খুব তাড়াতাড়ি সে দিনগুলো আসতেছে, সামনেই 2-3 দিন পরেই আর একটা অনুষ্ঠান, তারপরে আরও একটা, তারপরে আরও একটা। তো তিনটাই আমরা করতে না পারলেও একটা অন্তত একটুখানি করার চেষ্টা করব। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি, পুরো ঘরটাকে আগে ক্লিন করব। কালকে তো করেইছি, তোমরা দেখেছো কালকের ব্লগটাতে। তো আজকেও করব। তো আজকে করব যেটা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে দোলনাটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কাজের জিনিস থাকে। এগুলো আজকে ওখানে দুটা বড় বড় পাখির ভাষা রয়েছে, কালকে পাখির ভাষাগুলো পড়ে গেছে। 4টা বাচ্চা ছিল, 3টা বাচ্চা মরে গেছে পড়ে, আর একটা বাচ্চা ভালো আছে। তারপর তোমাদের দাদাভাই উঠিয়ে দিল, এখন 2টা পাখি একটা বাচ্চা নিয়েই আছে। আর এই সমস্ত কিছু বের করেছি, এই সব কিছু ক্লিন করবো। এগুলো সব গোয়াল ঘরে গিয়ে রাখবো, ওখানে অনেক জায়গা আছে। এই যে ঝোলাগুলো, তো চলো আগে ব্যাগে ভরি, তারপরে ওই ঘরে নিয়ে যাই। এইমাত্র গরু ছাগল বের করেছি, গোবর বের করিনি। আর সব দেখো কত এলোমেলো, একেবারে ঢিপ হয়ে আছে, এগুলো সব গোছাতে লাগবে। গাইস 1 মিনিট। ও মাই গড, কি কাণ্ড! আমি জানি মুরগিটা ডিম পারে না, কিন্তু এখানে দেখি কটা ডিম। ওরে বাবা, আমি জানতাম না কবে কবে এখানে ডিম পেড়ে এরকমভাবে জমা হয়েছে। ভাষা থাকতে কোন জায়গায় ডিম পারে রে, সকাল সকাল ডিম। চলো দেখি খাঁচায় পাওয়া যায় নাকি। তো চলো ঘরটা ক্লিন করে নেওয়া যাক তাড়াতাড়ি। কথায় আছে না, যে যখন বিপদ আসবে তখন চারিদিকে ধেয়ে আসবে। তো সেই হচ্ছে কথা। সকলকে তো সবটা আমি খুলে বলতে পারি না, কারণ মানুষ মানুষ হচ্ছে ভালোর থেকে খারাপটা বেশি চায়। আর এর থেকে মেন কথা হচ্ছে, আমি এখন তো যে কাউকে যদি কথাগুলো খুলে বলি, সবটা যদি শেয়ার করি, তাহলে কিন্তু সেটা নিয়ে মানুষ একটা গল্প তৈরি করবে, একটা হাসির পাত্র মনে করবে। তো এই কারণে অনেক মানুষ কিন্তু অনেক কিছুই জানে, আবার অনেক মানুষ অনেক কিছু জানে না। তো না জানাটা না জানাই থাক, জানার কোনো প্রয়োজন মনে করি না আমি। যখন যাকে যেটা জানানোর তখন তাকে সেটাই জানাবো। তবে আজকাল আমার দিন কিন্তু খুব খারাপ চলছে, যেটা আমি হয়তো মুখে প্রকাশ করতে পারছি না। ভীষণ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এখন আমার সময়টা। তবে আশা করি ভালো সময় আসবে, এই খারাপ সময়টা সেরে উঠলে তোমরা আমার পাশে থেকো। তো কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করছি। এদিকে ডিম ফাটিয়ে নিয়েছি, যে ডিমগুলো বের করলাম, আর ভাতটা ভাজা করব ডিম দিয়ে। তো চলো সমস্ত কিছু আগে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। জীবনে যাই হয়ে যাক, ভালো মন্দ খাওয়া দাওয়াটা করতেই হবে। আর এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মাছ মাংস ডিম ছাড়া একটা দিন পেটে ভাত যায় না। তো এই কারণে এখন হচ্ছে এই খাওয়া দাওয়ার জন্য তো অনেক কিছুই জীবনে মানুষ করে, তাই না? তো এই আমিও চলছি এরকম করে চলার মতন। তো আমার একটা সমস্যা, আমার বরের সমস্যা, তার মধ্যে মেন সমস্যা হচ্ছে আমার ভাই বোনকে নিয়ে। অবশ্যই তোমরা জানতে পাবে 15ই আগস্টের পর। আমি সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করে একটা ব্লগে সুন্দর করে বলে দেব। তোমরা জাস্ট শুধু 1-2 দিন অপেক্ষা করো, সামনেই তো 15ই আগস্ট আসছে। তো তার আগে হচ্ছে আমি আর একটা কথা বলি, যে
আর না জেনে না বুঝে কেউ প্লিজ কিছু কথা বলো না, কারণ হচ্ছে মানুষের খারাপ সময় কাউকে এরকমভাবে কটু করাটা ঠিক নয়। আর ভালো সময় যখন আসবে তখন আবার পিরিত দেখাতে আসে মানুষগুলো। তো সেই মানুষগুলোকেও আবারও বলছি, ভালো সময়ে আমার পাশে এসো, আর খারাপ সময়ে আমার পাশ থেকে চলে যেও। এইটুকুই বলবো, আজকে বেশি কিছু বলছি না, কারণ মন মেজাজগুলো ভীষণ খারাপ, ভীষণ খারাপ। অবশ্যই তোমরা জানতে পারবে বন্ধুরা, আমি আবারও বলছি। তবে দেখো, ভাত ভাজা করে নিয়েছি। বাসির যে ভাতটা ছিল সেটাই হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে একটুখানি গরম করে নিলাম। আর এই জিনিসটা তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না, ও কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারে না। তো আর কি করব বলো, আর খেতে না পার সেরকমভাবে তো খাওয়া যেত না, তো তার জন্য একটু এরকমভাবেই খাওয়া দাওয়াটা করছি বন্ধুরা। আমার রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তাতেই মেয়ে ঘুমের থেকে উঠেছে। তারপর নিচে নামিয়ে দিয়েছি কত মতো খেলনা মেলনা দিয়ে, কিন্তু তা না, ও কি করছে তোমরা জাস্ট দেখো। এই পিচ্চিটাকে যে দিব একটা চাপড়ানি আজকে, এই পিচ্চি খুব শয়তান হয়েছে, ভীষণ অলরেডি ও ধমক দেবে, আবার দিয়ে হচ্ছে আমাকে, ওই আবার মাইর দেবে। তো সবসময় ওর কোনো জিনিস মুখে দেয় না, কোনো বাচ্চা যাই পায় তাই মুখে দেয়, ও কিন্তু কম করে এই জিনিসটা, করে কিন্তু কম করে। বাবাই এদিকে আসো, আসো এদিকে, আমি যাবো না, তুমি আসো, আসো বলছি, আসো, আসো, আয় বাবা, আসো আসো। আজকে মা আমি লাল লাল পড়েছি। কই যাচ্ছ? আর ঘরটা লাস্ট একদম পুরোপুরি ক্লিন করে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে দেখো ঘরের ফাইনাল লুক, সব গল ঘরে ছাটাই মাটাই করে দিয়েছি আজকে। কি আসো এদিকে, আসো এদিকে, আসো আসো। ও পার হতে পারছে না কাঠটা। এই যে আমার হাতে ওষুধ, তাই দেখো, আসো 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 আসো। ও পালাচ্ছে, আয় আয় এদিকে, না 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 এদিকে আসো। এই যে ওষুধ, এই যে ওষুধ, আসো আসো তাইলে আসো। পি পি পি। তো ও কিন্তু যেমনি কোলে নিয়েছি, ওর চোখে পড়েছে আমার নননকে। আমার ননন হচ্ছে ছাগল বাচ্চা আসছে, চোখে পড়ে গেছে, এখন দেখো ডাকবে নিজেই। ওই যে কত খেলনা টেলনা কত কিছু দিলাম, কিচ্ছু লাগে না। হেডফোন পড়ে আছে অনেক দিন থেকে, হেডফোনের চার্জারটা ছিল না আমার কাছে। বিড়াল, ছাগল, তো মেয়েকে নিয়ে যাচ্ছে এখন ওর পিসি। আর আজকে একটু রৌদ্র উঠিয়েছে, আর আমার বাড়িতে শুধু কি হাঁস আর পারোটা নেই, বাদ বাকি সবই রয়েছে, তোমাদের তো সাথে আমি শেয়ার করি। আর তার সঙ্গে হচ্ছে কি বলবো, পায়রাটাও কিনবো ছিল আমাদের বাড়িতে, কিন্তু হারিয়ে গেছে। আর পাখি রয়েছে, পাখিদের তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো আমার বাড়িতে কি কি পাখি রয়েছে। কারো এই রৌদ্র দেখে আমি কত কাঁথা টাথা ধুয়ে দিলাম। ডিম দিয়ে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এক জায়গায় ভাজা করেছি।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।